আজকে অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ পাক দিনের একনিষ্ঠ সমস্ত খাদেমদের নেক হায়াত দারাজ করেন, আমিন। আব্দুল ভাই বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, আমরা ঢাকাতে যখন পড়াশোনা করি, হুজুর আমাদের প্রোগ্রামগুলোতে আসতেন। হুজুরের প্রতিটি ইসলামী প্রোগ্রামে আমি কোরআন তেলাওয়াত করতাম, কন্টিনিউ কোরআন তেলাওয়াত এবং গজল পরিবেশন করতাম। হুজুর আমার জন্য যতবার এসেছেন ততবার মাথায় হাত দিয়ে দোয়া করতেন। আল্লাহ এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করুন, আমিন। আমি একেবারে আপনাদের প্রতিবেশী, আপনাদের ঘরের মানুষ। আপনাদের সাথে আমার হৃদয়ের কোনো দূরত্ব নাই, জাগারও দূরত্ব নাই। আমার সামনে যে সমস্ত তালেব ইলম ছাত্র ভাইরা বসে আছে, এরা সব এক একটা বেহেশতের ফুল, এতগুলো ফুল নিয়ে বসে আছে। আমার খুব ভালো লাগতেছে যে একটি খতরে বুখারীর মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি এখানে অ্যাটেন্ড করতে পেরেছি, যদিও আমি উপযুক্ত নই। আমি আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে অল্প কয়েকটি কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে বিনয়ের সাথে বলার তৌফিক দান করেন। আমি সূরাতুল ফুরকান থেকে ছোট্ট একটা আয়াতের কথা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, ইবাদুর রহমান, দয়াময় আল্লাহ পাকের বান্দা যারা হবে তাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শুকরা আদাল আমরি হাওনা, তারা নিরহংকারী হবে। জমিনের মধ্যে তারা অহং ভরে দম্ভ করে কদম ফেলবে না। মানুষ যত বড় হবে সে তত বিনয়ী হবে। মানুষ যত আল্লাহর যত বেশি নিকটতম হবে সে তত বেশি ঘুরিয়ে যাবে। এটি গাছে যখন বেশি ফলন হয়, ফল হয়, গাছের ডালগুলা কি সোজা হয়ে থাকে নাকি নত হয়ে যায়? নত হয়ে যায়। নত হয়ে যায়। অনুরূপ ভাবে একজন ব্যক্তি যখন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে নিজেকে আমলে ভারী বানায়, তখন ব্যক্তি এমনিতেই নুয়ে যায়, নিজেকে ছোট মনে করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমার দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও। অফি আইনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। আমরা শয়তানের প্ররোচনায় নিজেকে অনেক সময় বড় মনে করি। বড় মনে করার কয়েকটা কারণ থাকে। মানুষ ইলমের অহংকার করে, নিজেকে বড় মনে করে। মানুষ পয়সার অহংকার করে, টাকা পয়সা ধন দৌলতের অহংকার করে। মানুষ সৌন্দর্যতার অহংকার করে, মানুষ ক্ষমতার অহংকার করে। অথচ এর কোনো কিছুই বান্দার হাতে নেই। ক্ষমতাও আল্লাহর হাতে, সৌন্দর্যতা সৃষ্টির মালিকও আল্লাহ, ধন দৌলত দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু অহংকার করে মানুষ। সম্পদ একজনের, অহংকার করছে আরেকজনের। নাদান এবং অবুঝ ছাড়া কোন ব্যক্তি অহংকারী হতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মান মর্যাদা কম না বেশি? বেশি। আরো যদি বলুন, বেশি। এতটা বেশি তার মেজাজটাকে আল্লাহ তাআলা শারীরিক মেজাজ বানিয়ে দিয়েছিলেন। শরীয়ত সংক্রান্ত এমন অসংখ্য আয়াত, বেশ কয়েকটা আয়াত নাযিল হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের প্রেক্ষিতে। আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। শারীরিক মেজাজ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এতটা বিনয়ী, তিনি ফিলিস্তিন সফরে যাবেন, রাষ্ট্রীয় সফরে। খ্রিস্টান পাদ্রীদের সাথে সেখানে তার সাথে সন্ধি চুক্তি হবে। মদিনা থেকে রওনা হচ্ছে, ফিলিস্তিনের উদ্দেশ্যে যাবেন। আন্তর্জাতিক একটি সফর, বিশ্বমানের একটি সফরে তৎকালীন যুগে যাচ্ছেন হযরত ওমর। দ্রুতগামী একটা ঘোড়ার উপর তিনি সওয়ার হলেন। ঘোড়া যখন জোরে দৌড় দিয়েছে, লাগাম থেকে ধরলেন, তিনি থামলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, এমনকি সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত ওমর লাগাম টানলে ধরলেন, ঘোড়াকে থামাই দিলেন, থামিয়ে বললেন, ঘোড়াটা আমার চোখের সামনে দিকে নিয়ে যাও, এটা ঘোড়া নয়, এটা শয়তান। জিজ্ঞেস করা হলো, আপনি ঘোড়াকে শয়তান বললেন কেন? তিনি বললেন, এই ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন আমি রওনা হয়েছি, ঘোড়া যখন সজোরে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে। যে ঘোড়া আমার মনের মধ্যে ভাব তৈরি করেছে, এটা ঘোড়া হতে পারে না, এটা শয়তান, এটা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমার দুর্বল উটটা নিয়ে আসো, আমি আমার দুর্বল উটের মধ্যে সওয়ার হয়ে রওনা হবো। সুবহানাল্লাহ। বিনয়ের সর্বোচ্চটা প্রদর্শন করেছিল হযরত ওমর।
যে ওমরের ব্যাপারে বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। আল্লাহ পাক তাকে এমন একটি শারীরিক মেজাজ দান করেছিলেন। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, মুনাফিকদের সর্দারের মৃত্যুর পর এই মুনাফিকের সর্দারের একজন ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। মুনাফিকের ছেলে আব্দুল্লাহ ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাঁটি সাহাবী। বাবা যত বড় অপরাধী হোক না কেন, ছেলের অন্তরে বাবার প্রতি মায়া মহব্বত থাকে কি না? থাকে। ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে এসে বলে, হে আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। আমার বাবা অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার জানি, কিন্তু আমার বাবা কোনো কাফের না, মুশরিক না, মুসলমান। আমার আপনার কাছে আমার বাবাকে যখন জানাজার নামাজের প্রস্তুতি নিয়ে তাকে যখন কাপড়ের কাপড় পরানো হবে, তখন দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে তাকে কাপড় না দিয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা আমার বাবার জন্য কাপড় হিসেবে দিতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত হৃদয়ের অধিকারী, নিজের ব্যবহৃত জুব্বাটা অথচ মুনাফিকদের সরকার এবং যে মুনাফিকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে থেকে অবগত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির জন্য নিজের ব্যবহৃত জুব্বা দিলেন, যার জীবন দশা আল্লাহ নবীকে ক্ষতি করার এমন কোনো প্রচেষ্টা নাই যে করেন। শুধু ব্যবহৃত জুব্বা নয়, আব্দুল্লাহ তার বাবার জন্য রাসূলের কাছে আরেকটা আবদার করে বসে, হে আল্লাহর নবী, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়ান। এমনকি তাকে কবরে মাদফুন করার সময় আপনার মুখের থালা লালা মুবারকটা আমার বাবার মুখে মুখে দিন। তিনটা বড় আবদার করে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আবদার মঞ্জুর করলেন। তিনটি আবদার মঞ্জুর করে মুনাফিকের সরদারের জানাজার নামাজ যখন তিনি পড়তে যাচ্ছেন, পেছন দিক থেকে হযরত ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টান দিয়ে ধরলেন। ও আল্লাহর নবী, আপনি কাল জানাজা পড়তে যাচ্ছেন, আপনার রব আপনাকে নিষেধ করেছেন এদের জন্য মাগফিরাত কামনা করতে। আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ তাআলা আমাকে এদের জন্য জানাজা করতে বারণ করেন নাই, বাল খাইরানি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। কিভাবে ইখতিয়ার দিলেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি যদি এই সমস্ত মুনাফিকদের জন্য ক্ষমা চান কিংবা নাই চান, কোনো ফায়দা নাই, সমান সমান। কে বলতেছেন? যখন কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীকে। আল্লাহ রাসূলকে বলছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি এদের জন্য ক্ষমা চান কিংবা না চান, এই মুনাফিকদের ব্যাপারে এতে কোনো ফায়দা নাই। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি ৭০ বারও ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ৭০ বার ক্ষমা চাইলেও কোনো ক্রমে আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না। আল্লাহ তাআলা তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে তাদের জন্য ইস্তেগফার করতে নিষেধ করেন না। আল্লাহ বলেছেন, ক্ষমা চান কিংবা না চান ফায়দা হবে না। আমি প্রয়োজনে একজন ৭০ বার চাইতে বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আল্লাহু আকবার। কতটা প্রশস্ত হৃদয়ের অধিকারী হলে এমন একজন কুখ্যাত ৭০ জন্য দোয়া করার জন্য এরকম অস্থির হয়ে গেছে। তার জানাজার নামাজ পড়ালেন। এই প্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন মাজিদ আয়াত ৪ নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর এই সমস্ত মুনাফিকরা যদি কখনো মারা যায়,
কখনো আপনি এদের জানাজার নামাজ পড়বেন না, জানাজার জন্য দাঁড়াবেন না। ওয়ালা তাকুমু আলা কবরিহি, হাত্তাকে এদের কবরে মাদফন করার পরে এদের কবরের পাশে এদের জন্য দোয়া করতেও দাঁড়াবেন না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর আগে থেকে ডাক দিয়েছিলেন, ডাক দেওয়া যায়। তখন আল্লাহ পাকের এই আয়াত নাযিল হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারমন হওয়ার কারণে তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে তার মন থেকে চেয়েছিলেন যে মুনাফিকদের জানাজা হবে না। ঠিক ওই মেজাজের উপরে কোরআন কারীমের এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। শারীরিক মেজাজ হযরত ওমরকে আল্লাহ পাক দান করেছিলেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মুনাফিকদের প্রচেষ্টা পড়েছিল। ইসলামের জবরদখলি কাফেররা করেছে, মুশরিকরা করেছে, তার থেকে সবচেয়ে বেশি করে মুনাফিকরা করেছে। আমি 1000 বছর আগের ইতিহাস কিছু সময়ের জন্য পেছনে ফেলে বর্তমান সমাজের ইতিহাসটা একটু দেখেন। বর্তমান বাংলাদেশের দিকে আমার নিজ মাতৃভূমির দিকে তাকালে আমরা দেখতে পাই ভারতের কাফেররা আমাদের একটা ক্ষতি করে নাই, ইসরায়েলের ইহুদিরা আমাদের একটা ক্ষতি করে নাই, আমেরিকার খ্রিস্টানরা আমাদের একটা ক্ষতি করে নাই। যতটা ক্ষতি করেছে ইসলামের এই দেশের নামধারী মুসলমানেরা। ঠিক। অসংখ্য আলেমদেরকে কবরে বসিয়ে রেখে আদালতে কাফের হাজির করে নাই, নামধারী মুসলমানরাই হাজির করেছে। অসংখ্য আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে গরু রশি দিয়া কাফেররা মারে নাই, নামধারী মুনাফিকরা বেঁধে কথা বলেছে। কিরা বলে অসংখ্য মাদ্রাসাগুলো থেকে মুফতি সাহেবদেরকে বিনা নোটিশে সরিয়ে দিয়েছিলেন, মসজিদ থেকে বাতিল করে দিয়েছিলেন, ওয়াজ মাহফিল বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল হওয়ার পরে প্যান্ডেল ভেঙে দিয়েছে, মাহফিলে 144 ধারা জারি করেছে। শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে কারাগারে যারা ঢুকিয়েছিল তারা ইহুদিও না, খ্রিস্টানও না, মুশরিকও না, তারা নাম তাদের তাহাজ্জুদ গুজারিদের বাহিনী। ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ। এভাবে মুনাফিকরা যুগ যুগ ধরে ইসলামের ক্ষতি সাধন করেছে। এই জন্য মুনাফিকের স্থান থাকবে জাহান্নামে। কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন। মদিনায় প্রবেশ করার আগে পাহাড়িয়া গিরিপথ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন। আল্লাহর হাবিব নিজের কাফেলা থেকে একটু অ্যাডভান্স সামনে ছিলেন। আল্লাহর নবী যে উটের পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন, উটের রশি ধরে টানতেছিল হুজুরের সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন দিক থেকে উটটাকে যিনি হাঁটাচ্ছিলেন তার নাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে হুযায়ফা, সামনে আম্মার ইবনে ইয়াসির। ছোট্ট কাফেলা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থেকে একটু আলাদা হয়ে গেছে। এক কাফেলা শুরু হয়ে গেল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটা, সামনে একটা সাহাবী, পিছনে একটা সাহাবী। একটু বিচ্ছিন্ন হওয়ার সুবাদে মুনাফিকরা মনে মনে ভাবল একটা সুযোগ যাচ্ছে। মুসলিম কাফেলার ভেতর থেকে 12 জন হঠাৎ করে রাসূলুল্লাহ হানা দিয়েছে। চিন্তা ভাবনা করতে পারে মুনাফিকরা কি কাফেরদের মাঝখানে থাকে না মুসলমানদের মাঝখানে থাকে? মুসলমানদের মাঝখানে। হাত থেকে মুসলিম মুজাহিদিন বাহিনীর মধ্যে তারা ঢুকে গেছে। 12 জনকে অপরকে হামলা চালিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন, হুযায়ফাকে নির্দেশ দিলেন তোমার হাতে ঢাল দিয়ে এদের মোকাবেলা করো। তখন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ঢাল দিয়ে ওরা যে ঘোড়ার উপর উটের উপর সওয়ার হয়ে এসে আক্রমণ করতে যাচ্ছিল, প্রত্যেকটা ঘোড়ার মুখের মধ্যে এত জোরে জোরে আঘাত করতেছিল, ঘোড়ার সামনে রাখতে পারছিল। আর এইভাবে তাকে মোকাবেলা এবং দেখা করা, প্রোটেস্ট করা, এই দৃশ্য দেখে মুনাফিকরা ভয় পেয়ে গেল। সে তারা কনফার্ম হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছে যে আমরা করতেছি। তখন তারা
যে 12 জন হুজুরকে হত্যা করার জন্য অ্যাডভান্স হয়েছিল, এই 12 জনের নামের তালিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে এই হুজাইফা ইবনে ইয়ামানের কাছে পেশ করে, আর তাকে পাবলিকলি এটা প্রচার করতে নিষেধ করে। হুজুর বলেন, ইন্নাফি উম্মতি 12 মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, ওরা জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত আপনি ততক্ষণ পাবে না ততক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। এর মানে সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেটা যত অসম্ভব, অতঃপর মুনাফিকদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। এই যে 12 জন নাম, 12 জন মুনাফিকের নামের তালিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা ইবনে ইয়ামানের কাছে দিলেন এবং তাকে বলতে নিষেধ করলেন। যেহেতু গোপন রহস্য তাকে দেওয়া হয়েছিল, এই জন্য তার একটা উপাধি হচ্ছে সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তো হুজাইফা যখন জেনে গেলেন তারা মুনাফিক, চারজন মুনাফিক মদিনা কোন মুসলমান মারা গেলে হযরত উমর ফলো করতে হুজাইফা তার জানাজা পড়ে। হুজাইফা যদি জানাজা শামিল হন, হযরত উমর বুঝেছেন মুনাফিক, আর হুজাইফা যদি তার জানাজায় শামিল না হন, তাহলে হযরত উমর আন্দাজ করে নেন নিশ্চয়ই মুনাফিক হওয়ার কারণে হুজাইফা তার জানাজায় যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী যে উমর সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি, অথচ সেই উমর তিনি বলেন আল্লাহ আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় আমার অন্তরে এতটা বেশি, এমন যদি কোনো ঘোষণা আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে আর একটা মানুষ জাহান্নামে যাবে, আমার তো আল্লাহর শাস্তির ভয় এত বেশি, আমার মনে হয় ওই জাহান্নামী লোকটা আমি উমর হয়ে যায় নাকি। আবার যদি এমন হয়, এমন কোন ঘোষণা আসে পৃথিবীর সব মানুষ যাবে জাহান্নামে, একটি মানুষ যাবে জান্নাতে, আল্লাহর রহমত আমি উমর এত আশা করি, আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলেও আমি উমর জাহান্নামে যাব না, আমি উমর জান্নাতি হব। সুবহানাল্লাহ। হযরত উমর এত বড় হাসি, এত বড় জবরদস্ত আল্লাহ পাকের মুবারক বান্দা হওয়ার পরে এতটা বিনয়ী তিনি ছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পথে তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। আমরা এই কামনা আল্লাহর কাছে সবসময় করি যে আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দান করো, ঠিক কিনা ভাই? শহীদ মৃত্যু পাওয়ার আগ্রহ আমাদের আছে না? আছে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, জায়গাটা ক্লিয়ার করান। সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। নারে তাকবীর।